খুব চাপ দিয়েছে, তাই ছাত্রীর বাসায় গিয়ে সরাসরি ঢুকে গেলাম ওয়াশরুমে। সাথে সাথে ছাত্রীর নখ। মাত্র কমেডে বসেছি, চাপ দিতে যাব ঠিক এমন সময় ছাত্রীর আতঙ্কিত ডাক, স্যার ছোটো না বড়টা? আমি বেবা চেকা খেয়ে যাই। ছোটো না বড় মানে সে আবার কি বুঝাচ্ছে? ভাবলাম হয়তো জিজ্ঞেস করছে সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্নের কথা হয়তো। গতকাল বলছিলাম আজ লিখতে দিব তাকে, এই ভেবে আমি বললাম ছোটোটা। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি আসুন ছেড়ে। আমি কাজ শেষ করে ফ্রেশ হওয়ার জন্য ফিতা সদৃশ্য পুশ শাওয়ার জিনিসে চাপ দেই, কিন্তু তা থেকে পানি বের হয় না। এদিকে পকেটের টিস্যুও নেই, ওয়াশরুমেরটাও শেষ। আমি তখন উঠে গিয়ে কমেডের ফ্ল্যাশে চাপ দেই, কিন্তু পানির দেখা নেই। আমার চোখ মুখ শুকিয়ে আসে। অন্যান্য টেপে ঘুরাই, পানি আর বের হয় না। অবশেষে ঝর্ণার টেপটা ছাড়তেই জমে থাকা পানি এসে মাথার উপর পড়ে, শরীর ভিজে যায়, কিন্তু যা ভেজার দরকার তা আর ভেজে না। খেয়াল করি ঝর্ণা ছুঁয়ে ফুট পানি পড়ছে। খেজুরের রস যেভাবে নল দিয়ে একটা ইন্টারভাল দিয়ে পড়তে থাকে, আমি পাশ হতে বদনাটা নিয়ে তীর্থের কাকের মতো তাকিয়ে আসি উপরে বদনা ধরে। প্রতি 5 সেকেন্ডে 1 ফুটা করে পানি পড়ছে আর অল্প অল্প করে জমছে। এভাবে কেটে যায় 15 মিনিট। দরজায় আবার ছাত্রীর নখ, স্যার ছোটোটা করতে এত সময় লাগে? ডায়াবেটিস আছে নাকি আপনার? এবার আমি বুঝি এই ছোটো সেই ছোটো না। আমি তখন বিরক্তি নিয়ে বলি, কি অদ্ভুত, তোমাদের ওয়াশরুমে তো 1 ফুটাও পানি নাই। কাজ শেষ, কিন্তু পরিচ্ছন্নতার কাজ এখনো বাকি। 15 মিনিট ধরে বদনায় ফুটায় পানি জমাচ্ছি। তুমি বলবা না আমাকে আগে এই অবস্থা? ছাত্রী তখন খিলখিল করে হেসে দিয়ে বলে, আমি তো আগে আপনাকে জিজ্ঞেস করছিলাম ঢুকতে দেখে ছোটো না বড়। আপনি তখন বললেন ছোটো, তাই ভাবলাম এতে আর কি নোংরা হবে, তাই বলছিলাম আচ্ছা। মিথ্যা তো আপনি বলেছেন আমাকে। যাই হোক, টেনশন নাই। আমি ডাইনিং হতে দরজার সামনে 1 বোতল মিনারেল ওয়াটার রেখে যাচ্ছি, আপনি এক ফাঁকে নিয়েন। আজ আসলে আমাদের পানির লাইনে কাজ করছে, জমানো পানি সব শেষ। ভাই রে ভাই, আমি সব বুঝতে পারি, কিন্তু আমি এখনো ছোটো বড় বুঝি না। আমি একটা আহম্মক, অপেক্ষায় আছি কখন ছাত্রী 1 বোতল মিনারেল ওয়াটার রেখে যায়। No, 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 no.